প্রিয় যুবক ভাইয়েরা, তোমাদেরকে আজকের এই প্রোগ্রামে কয়েকটা টিপস দিয়ে যাব। তো দিনই আলোচনা হয়, দিনই আলোচনার মঞ্চে যদি কিছু ভালো উপদেশ যদি না দেই, তাহলে তো হলো না। কথা কোন ঠিক কিনা? প্রত্যেকটা জিনিসের একটা করে হক আছে। কি আছে বলেন? হক আছে। এই হকটা আদায় করতে হবে। মনে করেন আপনি বই কিনেছেন, আপনি কি কিনেছেন? বই পুস্তক কিনেছেন। কেনার পরে ওই বইটা নিয়ে আলমারিতে রেখে দিয়েছেন। কোথায় রেখে দিয়েছেন? আলমারিতে রেখে দিয়েছেন। তো দেওয়ার পরে ওই যে রেখে দিয়েছেন তো দিয়েছেন, ওই বইয়ে এরকম ময়লা পড়ে গেছে, ধুলোয় মেঘে অবস্থা হয়ে আছে, ধুলো পড়ছে। মূল বিষয় হচ্ছে বই কেনার পরে যদি না পড়েন তাহলে তো হক আদায় হলো না। বই এনেছেন, আনার পরে এরকম ওই আলমারিতে রেখে দিয়েছেন, আলমারিতে এরকম পড়ে আছে, ওই বইটা হাতেও নেন না, রেখে দিয়েছেন, ওখানেই আছে, তাহলে তো হলো না। প্রত্যেকটা জিনিসের হক আছে, এই হকগুলি আদায় করতে হবে। তেমনি করে আমি আপনাদের এখানে এসে লেকচার দিতেছি, ইসলামিক আলোচনাগুলি করি প্রত্যেক শনিবার করে, এরকম আলোচনাগুলি করি। তো আপনাদেরকে যদি ভালো কিছু উপদেশ যদি না দেই, ভালো কিছু টিপস যদি না দেই, ভালোভাবে যদি না বুঝাই, তাহলে তো আমার হকটা আদায় হলো না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমি আশা করি আজকে তোমাদেরকে 3টা টিপস দিব। এই 3টে টিপস যদি আমলে নিতে পারো তাহলে তুমি যুবক সফল। কি সফল হবেই, এবং এই 3টা টিপসের উপর থাকতেই হবে। কি থাকতেই হবে? বোঝা গেল? আমি এখানে আসছি সময় আমি নষ্ট করার জন্য এখানে আসি নাই। আমি এখানে আসছি কিছু দিনে আলোচনা করব, ভাইদেরকে ভালো কিছু উপদেশ দিব। ঠিক কিনা করেন? তো মূল বিষয় হচ্ছে, আসেন 3টির মধ্যে প্রথমটা হলো নামাজ। আপনি যেই কাজই করেন না কেন, যেখানেই থাকেন না কেন, যেই অবস্থায় থাকেন না কেন, নামাজ আপনাকে পড়তেই হবে। আল্লাহ পাক এই নামাজটা ফরজ করেছেন। আপনি যেখানেই যান, ইন্ডিয়াতে যান বা ঢাকাতে যান, বিভিন্ন সফরেই যান না কেন, এই নামাজটা পড়তেই হবে। নামাজ ছাড়া কিন্তু তোমার পরিচয় নাই। নামাজ ছাড়া কি তোমার পরিচয় নাই? নামাজ পড়তেই হবে, আপনি যেখানেই থাকেন। এই নামাজ আবার কি করবে? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই নামাজ আপনাকে ফাহিশা বেহায়াপনা কাজ থেকে বাঁচাবে, চুরি করা থেকে বাঁচাবে, মিথ্যা কথা বলা থেকে বাঁচাবে, গীবত করা থেকে বাঁচাবে, বিভিন্ন ফাহিশা কাজ থেকে বাঁচাবে। বোঝা গেল? ফাহশা মানে কি? ফাহিশা। দ্বিতীয় নাম্বার, বেশি সময় নষ্ট করব না, 3টা টিপস দিব আপনাদেরকে। 3টা টিপসের উপর থাকবেন এবং আমলে নিবেন অবশ্য। কথা হচ্ছে, প্রথমটা কি? নামাজ আপনাকে পড়তেই হবে। দ্বিতীয় নাম্বার, 2 নাম্বার হালাল উপার্জন। আপনি যেখানেই কাম করেন না কেন, চাকরি করেন না কেন, যেখানেই যেই কর্মেই কাজ করেন না কেন, হালাল উপার্জন। কি উপার্জন? হালাল উপার্জন, হালাল কাজ, হালাল টাকা ইনকাম করতে হবে। হালাল উপার্জন করতেই হবে, অবৈধ নয়।
চুরি করে নয়, হালাল টাকা। সারাদিন কাজকর্ম করলেন, কাজ করলেন, করার যে মজুরি পেলেন, সারাদিন যে কাজটা করলেন, ওই কাজটার যে মানে মজুরি যে পেলেন, কাজ করার পরে যে মজুরি পেলেন, ওইটা হালাল। আর যদি কাজের মধ্যে কাজ করেননি, বসে থাকছেন, কাজ করেননি, বসে থাকছেন, অবহেলা করছেন, করার পরে মজুরি নিচ্ছেন, এটা হালাল নয়, এটা হারাম। এই জন্য হালাল আপনাকে বলেছে যে এই বাড়িতে কাজ করতে হবে, এই অমুক জায়গায় কাজ আপনাকে দেখে দিয়েছে, ওই কাজগুলি করতে হবে। কাজের মধ্যে অবহেলা করা যাবে না। অবহেলা করলে, করার পরে দেখা যাচ্ছে কাজ পরিপূর্ণই হয় নাই, আপনি কি করছেন, ওই কাজ এরকম ভাবে অবহেলার মতো এরকম বসে আসেন, এইদিকে কাজ এখন হয়নি, অল্প একটু করছেন, আপনি বলতেছেন দিন তো শেষ, এখন বেতন দেব। এটা হারাম, হারাম, হারাম। কাজ পরিপূর্ণই করতে হবে, পরিপূর্ণভাবে করলে তারপরে যে মজুরি পাবেন, এটা হালাল। এই জন্য কাজে মনোযোগ দিবেন। বোঝা গেল? হালাল উপার্জন করতে হবে। তিন নাম্বার যেটা বলবো, বোনের হক কেউ নিবেন না, বোনের হক কেউ মেরে খাবেন না। এই যে বাবা, আমি বাবাকে বলবো, বাবা আপনি যে সন্তানকে জমি লিখে দিচ্ছেন, আপনি যে সন্তানকে জমি লিখে দিচ্ছেন, ওই পরিমাণ জমি আপনার মেয়েও পাবে। আপনার মেয়েকে বলবেন আপনি যে মা তোর জন্য দোয়া করে দিলাম, আমি হজ করতে গেলাম, আমি ওখানে যেয়ে দোয়া করে দেব। তো মেয়ে মানুষ তো বুদ্ধি কম বোঝে, তার মধ্যেও আবার বাবা বলছে এই কথা, বাবার তো দোয়া, এটা মনে করে সে আবার বলতেছে হ্যাঁ বাবা ঠিক আছে। মেয়েটা যদি বুঝতো যে আমিও তো পাওনাদার, সেক্ষেত্রে মেয়েটা ওই সময় বলে দিত, ঠিক কিনা কন? আর বাবা আমি আপনাকে বলবো, আপনার ছেলেকে যে শতক জমি দিচ্ছেন, ওইটুকু শতক আপনার মেয়েও পাবে। আপনি আবার এরকম মেয়েটাকে বলবেন, ছেলেদেরকে সব লিখে দিয়ে মেয়েটাকে বলবেন যে তোমার জন্য আমি হজে গিয়ে দোয়া করে দেব। এই কথা বললে আপনি টাটকা হচ্ছে ফেরাউনের উত্তরসূরি, আবু জাহেলের উত্তরসূরি। কথা ঠিক কিনা? এই বাবা আপনাকে বলছি আমি, আপনার ছেলেকে যেইটুকু লিখে দিচ্ছেন, ওইটুকু আপনার মেয়েও পাবে। যতটুকু জমি থাকবে ওইটুকুর মধ্যে ভাগ করে ছেলেও পাবে, মেয়েও পাবে। শুধু ছেলেকে লিখে দিবেন, মেয়েকে দোয়া দিয়ে হজ করতে যাবেন, ওইটা হজ কবুল হবে না, না, না। এই জন্য আমি বলবো, আপনার ছেলেকে যেইটুকু জমি লিখে দিচ্ছেন, ওইটুকু জমি মেয়েও পাবে। কথা ক্লিয়ার? আপনি কি করতেছেন? মেয়েকে দিচ্ছেন না, ছেলেকে দিচ্ছেন। কিছু কিছু বাবা হয়তো মনে করে যে মেয়েকে দিলে হয়তো মেয়ে তো এরকম নিয়ে চলে যাবে অন্যের ঘরে, ছেলেকে দিলে ছেলে দুমুঠো ভাত দিবে, এই মনে করে ছেলেকে দেয়, কিন্তু মেয়েকে দেয় না। এরকম আসে না নাই? টাটকা মুনাফিকি লেবাস, টাটকা আবু জাহেলের উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? আরে ছেলেও যেটুকু পাবে, মেয়েও সেইটুকুই পাবে। মেয়ের হক মেরে খাবেন না। ভাই যারা আছেন, ভাই নাকি বোনকে হেভি ভালোবাসেন, তাহলে বোনের হক মেরে খাবেন কেন? কথা বলেন ঠিক কিনা? ভাই যদি বোনকে ভালোবাসে থাকেন, হেভি বলে ভালোবাসে, যদি ভালোবেসে থাকেন, তাহলে বোনের হক কখনো মেরে খাবেন না। আপনিও যেটুক পাবেন, আপনার বোনও সেইটুকুই পাবে। এটা হচ্ছে নিয়ম। আপনি কি করতেছেন? আপনি লিখে নিচ্ছেন, বোনকে বলে দিচ্ছেন বোন তোর জন্য বাবা দোয়া করে দিবে। এটা কখনো করবেন না। আপনি বোনের কাছ থেকে আপনি এরকম সম্পদ ছিনায় নিচ্ছেন কেন? হ্যাঁ বোনেরা শুনে রাখেন, আপনারাও বলবেন যে ভাই তুমি যদি আমাকে এতটা যদি ভালোবাসো, বাবা তুমি যদি আমাকে এতটাই ভালোবাসো, তাহলে আমি যে পাওনাদার, আমার যে হক, এটা ভাইকে লিখে দিচ্ছেন কেন? ভাই যদি পাই, আমার যেটা হক আমাকেও দিতেই হবে। এটা বোনেরাও বলবেন আপনারা।
আশা করি এই 3টা টিপসের উপর যদি নিজের জীবনে বাস্তবায়নে নিতে পারেন তাহলে আপনি সফল। বোঝা গেল? এই যুবক, বুঝা গেল? খেয়াল করে দিকে 3টা টিপস দিলাম আজকে, 3টা টিপস দিলাম। 3টা টিপস মানতেই হবে, মানতেই হবে। তখন ঠিক কিনা? প্রথমটা কি বলে গেলাম? নামাজ। দ্বিতীয়টা কি বলেন? হালাল উপার্জন। তৃতীয়টা বোনের হক মেরে খাওয়া যাবে না, না বলে গেলাম।